আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছু জিরা, অনেকগুলো তেজপাতা। বলেন তো এই মশলাটার নাম কি? আর এখানে এই মশলাটা যখন আমি করব তার কালার সুন্দর আসার জন্য আমি কতগুলো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আপনারা শুকনো মরিচ স্কিপ করতে পারেন, তবে শুকনো মরিচটা দিলে অনেক সুন্দর কালার আসে। সেটা আপনারা লাস্টে দেখতে পারবেন যে কতটা সুন্দর একটা কালার আসে। এখানে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা বলতে পারবেন আমাকে আমি কি মশলাটা বানাচ্ছি? এই মশলাটা বড় বড় মাছ রান্না করতে গেলে, যে কোনো মাংস রান্না করতে গেলে এই মশলাটা দিলে অনেক মজা লাগে খেতে। এটা রান্নার শেষে দিতে হয়। আপনারা কি ব্যবহার করেন এই মশলাটা? আমি ব্যবহার করি। আমি আমার এক মামির কাছে দেখেছিলাম ছোটোবেলায়, মামি সব রান্নায় এই মশলাটা দিত। বিশেষ করে মামির পালং শাক রান্নার শেষে যখন এই মশলাটা দিত এত বেশি মজা লাগতো। আমার মাকেও দেখেছি। তারপরে পেঁপে ঘন্ট করতো, পেঁপে ঘন্টতেও মোমেল মামানি এই মশলাটা দিত। মোমেল মামানি খুলনার স্থানীয় মানুষ ছিল। আমার বড় আপাও অনেক সময় এই মশলাটা দেয়। তো আমি মামিদের কাছে খেয়েছি বা আমার আপার কাছে খেয়েছি। আমি যখন পোস্ট দিলাম অনেক আপু ভাইয়ারা এখানে কমেন্টস করেছিল। আমার এই পোস্টটা অনেক ভালো রিচ করেছিল মাশাল্লাহ। এই পেঁয়াজ রসুনটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে যখন হালকা একটু নরম হয়ে আসবে পেঁয়াজটা, মানে ভাজা হবে না কিন্তু নরম হয়ে এসেছে কিছুটা কালার, তখন আমি জিরাগুলো দিয়ে দিলাম। এবার আমি এই মশলাগুলোকে অনেক সুন্দর করে ভেজে নেব, একদম ভাজা ভাজা করে নেব। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এই মশলাটার ঘ্রাণটা কত সুন্দর আসে। এখানে আমি তেজপাতা, শুকনো মরিচ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নেব। মামিকে দেখতাম মামি যখন মশলাটা পাটায় বেটে নিত কিছুটা লবণ যোগ করত, কারণ মামির তখন ফ্রিজ ছিল না। মামি প্রতিদিনেরটা প্রতিদিন করতো, অথবা এমন হতো যে আজকে একটু বেটে রেখেছে সেটা আগামীকালকে দিচ্ছে। আর খুলনার স্থানীয় মানুষরা সবসময়ই টাটকা মশলা বেটে রান্না করে, আমি দেখেছি। তারা কখনো আজকের জিনিসটা কালকে ব্যবহার করে না। আজকে রান্না করবে এখনই পাটায় মশলা বেটে নিচ্ছে, অতএব এরকম করতো। আর মাকে দেখেছি মা ফ্রিজে যখন রেখে দিয়েছে তখন লবণ দিত, কিছুটা লবণ দিয়ে মশলা বেটে রাখলে না মশলা নষ্ট হয় না। আগের যুগের মানুষরা সরিষার তেল এবং লবণ যোগ করে মশলা এমনিতেই রেখে দিত, তাতে নাকি মশলা 4-5 দিন খুব ভালো থাকতো। সেটা ঢেকে রাখতো সরপেশ দিয়ে। তো আপনারা কীভাবে মশলা সংরক্ষণ করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। এই যে আমি মশলাটা ভেজে নিচ্ছি, বিশ্বাস করেন সারা ঘরে কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে। এখানে অনেকে চাল ব্যবহার করে, অনেকে কিছুটা ধনে ব্যবহার করে, ইচ্ছা এটা। এই যে দেখেন একদম ভাজা ভাজা হয়ে গেছে সারা ঘরে। আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, দেখেছেন কত সুন্দর কালার এসেছে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। আপনারা কি এই মশলাটা ব্যবহার করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টসের প্রতীক্ষায় থাকি সব সময়। আপনারা আমাকে কমেন্টস করবেন, কারণ আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে। এটা আপনি যে কোনো মাংস রান্নার শেষে দিবেন, যে কোনো বড় মাছ রান্নায় দিবেন, যে কোনো ঘন্টতে দিবেন, অনেক বেশি মজা লাগে। দেখছেন মশলার কালারটা কি অদ্ভুত রকমের সুন্দর এসেছে। অনেক সুন্দর একটা মশলার রেসিপি আমি শেয়ার করেছি। আপনারা আমাকে কমেন্টস করে বলবেন এই মশলাটার নাম কি এবং আপনারা কিভাবে সংরক্ষণ করেন। আমি আপনাদের কমেন্টসের প্রতীক্ষায় থাকব। দেখেন কতটা লোভনীয় লাগছে মাশাল্লাহ। আমি এটা ফ্রিজে রেখে দেব, অনেক দিন ভালো থাকবে। আমি আশা করব আপনারা আমাকে অবশ্যই জানাবেন যে আমি ঠিক কী মশলাটা বানিয়েছি। আর এটা সংরক্ষণ করে রাখা যাবে বেশ কিছুদিন। আপনি যদি চান এটা ডিপেও রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।